হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগত। আজকের রেসিপি মাটন সাদা পোলাও অথবা রাইস পোলাও, ওয়ান পাটও বলা যেতে পারে এই রেসিপিটিকে। আজকের এই রেসিপিটি আপনারা স্পেশাল দিনেও কিন্তু তৈরি করে ফেলতে পারেন অথবা মুখের স্বাদ বদল করতেও তৈরি করে ফেলতে পারেন। এই রেসিপিটি খেতে হয় অসম্ভব। তাহলে চলুন দেখে নিই। তার জন্য আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। তো এই মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাটনের পরিবর্তে চিকেন দিয়েও করে নিতে পারেন। এখন আমি এই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো, আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে 2টি মিডিয়াম সাইজের কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচের মতো টক দই, ফেটানো টক দই আমি এখানে ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে দুধের মধ্যে লেবু দিয়েও কিন্তু এই টক দইটা তৈরি করে ফেলতে পারেন। তো টক দই দেওয়ার পরে আমি মাটনের সাথে খুব ভালোভাবে লবণ, টক দই এবং মরিচটাকে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাটনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিব আধা ঘন্টার জন্য। এটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। আর অন্যদিকে আমি একটি পাত্রে এখানে আরও 500 গ্রামের মতো, অর্থাৎ 2 কাপের মতো আমি চাল নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়ো পোলাওয়ের চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসমতি চাল অথবা কালো জিরা চালেও কিন্তু এই রাইসটা করে নিতে পারেন, অর্থাৎ হোয়াইট পোলাওটা করে নিতে পারেন। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটি প্রেসার কুকারে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি বাটার। আমি বাটারই হোয়াইট রাইসটিকে রান্না করে নিব। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও রান্না করে নিতে পারেন অথবা তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তো বাটারটা গলে যাওয়ার পরে আমি এখানে 4টি ছোটো এলাচ, 2টি বড় এলাচ, 3 টুকরো দারচিনি, আর হাফ জয়ত্রী, 3টি লং, 2টো স্টার এনিজ, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এগুলো থেকে একটু ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে। এখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার হবে না, যেহেতু রাইসটা হবে একদম সাদা কালারের, এই জন্য। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন একসাথে পেস্ট করে নেওয়া। তো আদা রসুনটাকে দেওয়ার পরে আমি আবারও কয়েক সেকেন্ডের জন্য এটাকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ জিরে এবং 1 চা চামচ পরিমাণ মৌরি। এটাকে আরও কয়েক সেকেন্ডের পরিমাণ ভেজে নিয়ে এখানে ম্যারিনেশন করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। এই সাদা পোলাওটা খেতে হয় অসম্ভব। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন। আর আমি এখানে পাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই মাটনটাকে আমি হাই হিটে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমি মিশিয়ে নিয়েছি, মাটনটা কিন্তু একদমই পুড়ে যায়নি। হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব জল। আর জলটা অবশ্যই পরিমাণ মতো নিতে হবে, যেহেতু আমি এখানে হাফ কেজি পরিমাণ অর্থাৎ 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। আমি এখানে প্রায় 3.5 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। সাথে আমি আরও হাফ কাপ, টোটালি 4 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি জলটাকে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে 2টি হুইসেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 2টি হুইসেল আমার দেওয়া হয়ে গিয়েছে। আর মাটনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি
এই মাটনের স্টক সহ মাটনটাকে অন্য একটি বোলের মধ্যে উঠিয়ে রাখবো। আর এই স্টকের মধ্যে যে গোটা মশলাগুলো আছে সেগুলোকে আমি তুলে ফেলে দেব। এগুলোকে এখন আর রাখার কোনো প্রয়োজন নেই। এগুলোর থেকে যে স্মেলটা, যে ফ্লেভারটা বেরোনোর কথা ছিল সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে। আমাদের যে ফ্লেভারটা দরকার ছিল সেই ফ্লেভারটা বেরিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো গোটা মশলা কিন্তু এখান থেকে তুলে ফেলে দিয়েছি। এবার আমি চলে যাব চুলায়। একটি কড়াইয়ে আবারও অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ বাটার। অল্প একটু তেল দিলে বাটারটা কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এই জন্য অল্প একটু তেল দিয়ে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। শুধু বাটার দিতে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি আবারও 2 টুকরো ছোটো ছোটো দারচিনি, 2টো এলাচ, দিয়ে দিচ্ছি 2টো লং আর 4-5টার মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। জাস্ট এগুলোকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব, তবে খুব বেশি সময় ফ্রাই করার প্রয়োজন নেই। কয়েক সেকেন্ড ফ্রাই করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে, যেহেতু এটা সাদা পোলাও এই জন্য পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাটনের স্টক সহ মাটনটা দিয়ে দিচ্ছি। তো মাটনের স্টক সহ মাটনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাটনের স্টকটা কিন্তু কোনোভাবে আপনারা ফেলে দিবেন না, অবশ্যই রান্নাতে মাটনের স্টকটাই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 10 মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চালটা। তবে বন্ধুরা 10 মিনিটের বেশি কিন্তু ভেজাতে যাবে না, তাহলে চালটা একদম নরম হয়ে যাবে। আর 10 মিনিট এটাকে অবশ্যই ভিজিয়ে যদি রাখেন তাহলে ভাতটা রান্না হওয়ার পরে একটু লম্বাটে হবে। তো দেখতে পাচ্ছেন চালটা দেওয়ার পরে আমি একটু স্টকের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মিডিয়াম আছে 15 মিনিটের জন্য রান্না করে নিব। এটাকে অবশ্যই ঢেকে রান্না করতে হবে। মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করে নিতে হবে, না হলে স্টকটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালটাও সুন্দর সিদ্ধ হতে চাইবে না। তো দেখতে পাচ্ছেন চালটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবং মাটনের যে স্টক ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন, কিন্তু এইখানে কিন্তু আমাদের হোয়াইট রাইসটা তৈরি হয়নি, অর্থাৎ হোয়াইট মাটন পোলাও তৈরি হয়ে যায়নি। এখন এটাকে আমি আবারও একটি প্রেসারে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, তবে এই পর্যায়ে কিন্তু একদম আলতো হাতে নাড়তে হবে, না হলে চালটা ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি একটি প্রেসারে নিয়ে নিচ্ছি, তবে আপনাদের সুবিধা তো আপনারা যে কোনো পাত্রে এটাকে নিতে পারেন। আমি প্রেসারে নিয়ে নিচ্ছি। এখন এটাকে কিন্তু আমি 10 মিনিট একদম ঢেকে একদম লো হিটে আরও 10 মিনিটের জন্য এটাকে চুলায় রেখে দেব। একদম লো হিটে অবশ্যই রাখতে হবে, তাহলে আরও বেশি ঝরঝরে হবে আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো বন্ধুরা আপনারা যদি প্রেসারে না দিতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে একটি পাত্রের মধ্যে দিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা পাত্রের মুখটা খুব ভালোভাবে ঢেকে দেবেন যাতে ভিতরে থেকে বাষ্পটা কোনোভাবে বেরিয়ে না আসে, অর্থাৎ দমে এটাকে রেখে দিতে হবে আরও 10 মিনিটের জন্য। তো মাটন এবং রাইসটাকে খুব ভালোভাবে আমি প্রেসারে নিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য একদম লো হিটে রান্না করে নেব। তো বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন বন্ধু হন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার রাইসটাও খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, আর মাটনটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আপনারা যদি বাসায় এটা তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা সুস্বাদু হয় খেতে। এটা কিন্তু অতিথি আসলেও খুব চটপটি, একদম কম উপকরণে তৈরি করে নিতে পারবেন। আপনারা বাসার থাকা উপকরণই কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর এটাতে তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। তো বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাকে কমেন্ট করুন, আপনাদের মতামত জানতে আমার খুবই ভালো লাগবে। তো দেখিয়ে নিলেন কত সহজেই তৈরি হয়ে গিয়েছে হোয়াইট রাইস পোলাও। আর এইভাবেই আপনারা হোয়াইট
মাটন রাইসটা তৈরি করে নিতে পারেন খুব সহজে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য।